বন্ধুরা আমরা এখন আমিনিয়াতে খেতে ঢুকবো, খুব খিদে পেয়ে গেছে আমাদের। চলো, এই যে কেশি দাসের ব্যাগ, চলো। তো বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে, এবার খাবারের অর্ডার করে দিই। তো বন্ধুরা আমাদের খাবার চলে এসছে, দেখতেই পাচ্ছেন গরম গরম একদম ধোঁয়া উঠছে। ভেজ দম বিরিয়ানি, এটা হচ্ছে বানারসি আলুর দম, তার সাথে পুরো গরম গরম ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। মা কেমন খেতে? তো আমরা এখন একটা শাড়ির দোকানে ঢুকছি, মা আর পায়েল কয়েকটা শাড়ি শপিং করবে। অল ইন্ডিয়া হ্যান্ডলুম দোকানটার নাম। কি শাড়ি দেখছো? হ্যান্ডলুম? ফার্স্টে মনে হয় মায়ের শাড়ি দেখা হচ্ছে। এখন স্বর্ণ কাঁথা শাড়ি দেখা হচ্ছে। এবার বালুচুরি শাড়ি এনেছে, এটা মায়ের পছন্দ হচ্ছে, আমারও ভালো লাগছে, বেশ সোবার কালারটা। কিছু কাঁথা স্টিচ শাড়িও চলে এসছে। তো বন্ধুরা আমরা এবার কেশি দাসে ঢুকছি। আমরা এখন লিফটে করে চললাম থার্ড ফ্লোরে কেশি দাসের। এখান থেকে আমার কিছু টি শার্ট, শার্টস আর পাইলেট জিন্স এসব কিছু নেওয়ার ইচ্ছা আছে। হাই ফ্রেন্ডস, আমি ইন্দ্রনীল চক্রবর্তী, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রনীল প্রোডাকশন হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমার ব্লগ 45, আর আজকে আমরা চলেছি শ্যামবাজার। এই দেখতেই পাচ্ছেন নীলাতে বসে আছি, আমাদের গাড়ি। তো আজকে অল্প স্বল্প কিছু পুজো শপিংও করতে পারি, এছাড়াও শ্যামবাজারে কিছু কাজ আছে। আমার আইপ্যাডের স্ক্রিনের পিক্সেল কিছু ডেট দেখতে পাচ্ছি, তো ভাবছিলাম যদি ডায়মন্ড প্লাজা যায়, আমি ওখানকার অ্যাপেল শোরুম থেকে কিনেছিলাম আমার আইপ্যাডটা 4-5 বছর আগে, তো ওইখানে ভাবছি দেখিয়ে নেব যদি ওখানে যাই। তো ফার্স্টে শ্যামবাজার যাব। শ্যামবাজার যাওয়ার আগেও যাব হচ্ছে পলিউশন করাতে আমার গাড়ির পলিউশন আর 4-5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো ভাবলাম যখন আজকে বেরোচ্ছি 4-5 দিন আগে শেষ হওয়ার আগেই নয় করিয়ে নিই গাড়ির পলিউশনটা। তো ফার্স্টে পলিউশন করাবো, তারপর শ্যামবাজার যাব। শ্যামবাজারে গিয়ে অল্প স্বল্প কিছু পুজো শপিং করলে করব, তারপরে যদি টাইম থাকে তাহলে ডায়মন্ড প্লাজা যাব, অ্যাপেলের শোরুমে যাব, আইপ্যাডটা দেখাবো, দিয়ে আরও যদি কিছু করব। আর খাওয়া দাওয়া দেখি, বাইরে করতেও পারি, নাও করতে পারি। তো সঙ্গে থাকুন আর আমার এই ব্লগ 45টা এনজয় করুন। তো বন্ধুরা আমরা এখন পলিউশন সেন্টারে পৌঁছে গেছি। এই যে আমাদের গাড়ি দেখতেই পাচ্ছেন, এই যে পলিউশন সেন্টার পেছনে। তো ওই বাইকটার পলিউশন হয়ে গেলে তারপরে আমার গাড়িটার পলিউশন হবে। বাইকগুলোর পলিউশন হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো এখানে হয়ে গেলে তারপর আমাদেরটা হবে। এই পলিউশন সেন্টারটা আমাদের রথতলার ঠিক অপোজিটে, এই যে রথতলা, আর অপোজিটে এই দেখুন পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট, এটা হচ্ছে সূর্যা কার সার্ভিস সেন্টার। পায়েল আর মা হ্যালো করে দাও। তো আমাদের পলিউশন হয়ে গেলে গাড়িতে একটু তেল ভরে নেবো, টায়ার প্রেশারগুলো চেক করে নেবো, তারপরে শ্যামবাজারের দিকে এগিয়ে পড়ব। তো আমার গাড়ির পলিউশন হচ্ছে এখন। গাড়িটা স্টার্ট করতে বলছে, স্টার্ট করে দিই। গাড়ির ব্যাক সাইডে সাইলেন্সারে পাইপ লাগানো হয়েছে পলিউশনটা চেক করার জন্য। এই পলিউশনটা ঠিক আছে কিনা সেটা এক্সামিন হচ্ছে এখন। হয়ে গেছে, তো আমার পলিউশন হয়ে গেছে। এবার আমি আমার পলিউশনের কাগজটা পেয়ে যাব। তো বন্ধুরা আমার নীলা মানে আমাদের গাড়ি পলিউশন টেস্ট পাস করে গেছে। এই যে পাস লেখা আছে দেখতেই পাচ্ছেন, ভ্যালিড আপ টু 23 পর্যন্ত পেয়ে গেছি, মার্চের 9।
তো আমাদের তেল ভরা হয়ে গেল পেট্রোল গাড়িতে। তো এরপরে আমরা গাড়ির হাওয়ার প্রেশার দেখে শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দেবো। একটু ঝড়ও উঠেছে, জানি না বৃষ্টি পড়বে কি না, মনে হচ্ছে তো বৃষ্টি পড়বে। তো এখন গাড়ির হাওয়ার প্রেশার চেক করার জন্য চলে এসেছি। তো এরপর হাওয়ার প্রেশার চেক করে সোজা এই রথতলা বিটি রোড ধরে শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দেবো আমরা। মারা পায়েলরা ভয় পাচ্ছে বৃষ্টি হবে কি না। হ্যাঁ, বৃষ্টি যা ওয়েদার, বৃষ্টি হতেই পারে। হবে মা বৃষ্টি, ভগবান জানে। বন্ধুরা আমরা এখন ডানলপের জ্যামে আটকে আছি, দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো ডানলপের পেছনে জ্যাম ছাড়িয়ে আমরা চলে এসেছি, কিন্তু এই যে ডানলপ সিগন্যালে আমরা আটকে পড়েছি আর বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন বাইরে। বাইরের থেকে বৃষ্টির সোঁদা গন্ধটা নাকে আসছে, খুবই ভালো লাগে। এই গন্ধটা আমার চিরকালই খুব ভালো লাগে, এই গন্ধটা। আর তার সাথে গ্রামের মাটিতে জল পড়লে যে মাটির গন্ধটা ছাড়ে, সেই গন্ধটা আমার খুব প্রিয়। তো বন্ধুরা আমরা শ্যামবাজার পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন সব স্টল দোকানের কত। ওই যে মার পায়ের ঠাকুরের জামা, কৃষ্ণ ঠাকুরের জামা কিনতে গেছে একটা দোকানে। তো যেহেতু ব্রিজটা বন্ধ হয়ে আছে, তো সেই জন্য আমাদের শ্যামবাজারে আসার আগে যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা যেহেতু বন্ধ হয়ে আছে, সেই জন্য আমাদের ঘুরে ঘুরে আসতে হলো ব্লক গেটের পাশ দিয়ে, তাই একটু সময় লেগে গেল। এই যে পার্কিং, এখানে আমার গাড়িটা রেখেছি, আগে আছে ওই যে দেখতেই পাচ্ছেন। এই যে নীলা রাখা আছে, কেনা হলো ঠাকুরের জামা। ঠাকুরের জামা কিনেছো? বাহ, আমাদের ছোট কৃষ্ণ ঠাকুর আছে, তার জন্য জামা তিনটে কিনেছো? দুটো জামা একটা চাদর, খুব ভালো হয়েছে। তো আমরা এখন একটা শাড়ির দোকানে ঢুকছি, মা আর পায়েল কয়েকটা শাড়ি শপিং করবে। এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যান্ডলুম, অল ইন্ডিয়া হ্যান্ডলুম দোকানটার নাম। তো আপাতত এখানে শাড়ি দেখতে ঢুকেছে, যদি কিছু পছন্দ হয় নেবে, নইলে নেক্সট কোনো দোকানে আবার যাবে। এই যে বসে আছে মা আর পায়েল। কি শাড়ি দেখছো? হ্যান্ডলুম? ফার্স্টে মনে হয় মায়ের শাড়ি দেখা হচ্ছে। এখন অনেক লোক এসেছেন পুজোতে শাড়ি দেখতে, দেখতেই পাচ্ছেন কত শাড়ি, অনেক শাড়ির স্টক আছে এই দোকানে। আর এখানে ইনাদের এমপ্লয়ও অনেক আছে। এখন স্বর্ণ কাঁথা শাড়ি দেখা হচ্ছে। এবার বালুচুরি শাড়ি এনেছেন, এটা মায়ের পছন্দ হচ্ছে, আমারও ভালো লাগছে, বেশ সোবার কালারটা। কিছু কাঁথা স্টিচ শাড়িও চলে এসছে। তো বন্ধুরা অল্প কিছু শাড়ি কেনাকাটা করা হয়েছে, এরপর দেখা যাক কি করা যায়। তো এরপর কিছু বেডশিট কেনা হবে বাড়ির জন্য, তো ওগুলোই দেখতে মা আর পায়েল অন্য দোকানে গেছে বেডশিটের খোঁজে।
এই ঠাকুরের জামা রাধাকৃষ্ণের, এখানে কত ব্যাগ। এটা হচ্ছে আমরা গলিতে চলছি ফুটে। কত ফুলের দোকান, এগুলো হচ্ছে অরিজিনাল ফুল না, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। পাতা বাহারের মতো পাতা, বেশ সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। এরা কোনো শাড়ির দোকানের অ্যাড দিয়েছে এরমভাবে, অভিনবভাবে নতুনভাবে একটা শাড়ির অ্যাড। পুজো চলে এসছে, তাই এরমভাবে ঢাক বাজিয়ে বাজিয়ে ওদের শাড়ির দোকানের অ্যাডভার্টাইজমেন্ট করছে। আমরা এখন শ্যামবাজারের আমিনিয়ার বিরিয়ানি দোকানের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমিনিয়া রেস্টুরেন্ট। আমরা এখানে এলে খাই এখানে মাঝে মাঝে, মানে যদি শ্যামবাজার আসা হয়। তো দেখি আজকে আমিনিয়াতে খাওয়া যায় কিনা। তো বন্ধুরা আমরা এবার কেসি দাসে ঢুকছি। দেখি আমার কিছু টি শার্ট বা শার্টস আর পায়েলের কিছু জিন্স যদি এখান থেকে কিনি। সেকেন্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে? ও না না, এটা সেকেন্ড ফ্লোর না, থার্ড ফ্লোরে আছে। এই যে লিফটে করে যাব আমরা এখন, থার্ড ফ্লোরে আছে। ছেলে মেয়েদের শার্ট, টি শার্ট, জিন্স। আমরা এখন লিফটে করে চললাম থার্ড ফ্লোরে কেসি দাসের। খুলু। এখান থেকে আমার কিছু টি শার্ট, শার্টস আর পায়েলের জিন্স এসব কিছু নেওয়ার ইচ্ছা আছে। ওইদিকে তো বন্ধুরা আমার দুটো শার্ট কিনে ফেলেছি আমি। এর মধ্যে আছে চাইনিজ কলার শার্ট, আর পায়েলও জিন্স কিনে ফেলেছে, আর তার সাথে পায়েলও একটা ওর লং কুর্তি টাইপের কিছু একটা ট্রাই করছে। এখন ট্রায়াল রুমে আছে। আমরা এখন বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি, খুব লম্বা লাইন দেখতেই পাচ্ছেন। আর গ্রাউন্ড ফ্লোরে তো আরও ভিড়, আরও ওখানে 3-4টে বিলিং কাউন্টার আছে, ওখানে আরও ভিড়। ও মোটামুটি আমি আর পায়েল কয়েকটা জিনিস নিয়ে ফেলেছি। তো এরপর দেখি কি দেখিতে পাচ্ছে, এরপর আমিনিয়ায় খেতে যাই কিনা দেখি। কিছু বলার আছে? সঙ্গে থাকুন বন্ধুরা, আর আপনারাও যান, পুজো চলে এলো, শপিং করে ফেলুন। তো বন্ধুরা আমরা এখন আমিনিয়াতে খেতে ঢুকবো, খুব খিদে পেয়ে গেছে আমাদের। চলো। এই যে কেসি দাসের ব্যাগ। তো আমরা এখন এখানে বসবো, জানলার পাশে, খুবই সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ। মেনু চলে এসেছে, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, মিউজিক চলছে, সবাই খাচ্ছে এখানে। তো বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে, এবার খাবারের অর্ডার করে দিই।
তো বন্ধুরা আমাদের খাবার চলে এসছে, দেখতেই পাচ্ছেন গরম গরম একদম ধোঁয়া উঠছে। ভেজ দম বিরিয়ানি, সব ইনগ্রেডিয়েন্টস আছে এর মধ্যে, পনির, মটরশুঁটি, তারপর হচ্ছে আপনার গাজর, সব কিছু আছে। আর এটা হচ্ছে বানারসি আলুর দম তার সাথে। পুরো গরম গরম ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। মা কেমন খেতে? ভালো। তো মা তো বললো ভালো হয়েছে, এবার আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে, দিয়ে জানাই আপনাদের। মোটামুটি আমি আমিনিয়াতে ভেজ বিরিয়ানি খাই, তো যেই টেস্টটা থাকে সেই টেস্টটা এখনও আছে, তো ভালো খেতে। সেই ইনগ্রেডিয়েন্টসগুলোও আছে, টেস্টটা এখনো বজায় আছে, ভালো খেতে। দাঁড়ান আলুর দমটা খেয়ে দেখি। আলুর দমটা একটা স্মোকি ব্যাপার আছে, আলুর দমটা খুব ভালো, টেস্ট একদম বজায় আছে। তো এরপরে আর বসে থাকতে পারছি না, খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন, সঙ্গে থাকুন। সন্ধেবেলা কত ভিড় দেখেছেন? এই দেখুন বাজার কলকাতাতে ব্যাগেজ রাখার লাইন ভিতরে এক গাদা, আর এখানে দেখুন মানুষের কত রাশ দেখা যাচ্ছে দেখুন। তো আমাদের আমিনিয়াতে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এরপর অল্প কিছু কেনাকাটা করে আমরা বাড়ির দিকে রওনা দেব। কি ভিড় দেখুন। তো বন্ধুরা এখন প্রায় রাত্রিবেলা 9টা বাজে। তো আজকে মোটামুটি টুকটাক শপিং আমাদের করা হয়ে গেছে, আর খাওয়া দাওয়া তো করেই ফেললাম, ডিনার বাইরে দেখতেই পেলে। এরপর বাড়ি যাওয়ার পালা, তো আমরা বাড়ি ফিরবো। আর ডিনার যেহেতু করেছি তার জন্য হজমও করতে হবে, তো সেই জন্য এই স্প্রাইটটা কিনে ফেলেছি, এই 7 আপটা কিনে ফেলেছি। তো এটা আমরা এখন অল্প খাবো, দিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো এই ব্লগ 45টা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইন্দুয়েল প্রোডাকশন হাউস। বি হেলদি অ্যান্ড স্টে সেফ। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হবে। আর এই ব্লগ 45টা আমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানাবে। বাই বন্ধুরা, আমরা এখন শ্যামবাজার 5 মাথার মোড়ের সামনে দাঁড়িয়ে আছি। সিগন্যালে দেখতেই পাচ্ছেন স্ট্যাচু সুভাষচন্দ্র বোসের।